হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা করা হইয়াছে যে উক্ত হুকুম জাকাতের বিধান নাজিল হওয়ার পূর্বে ছিল। যখন জাকাতের বিধান নাজিল হইল তখন আল্লাহ তাআলা জাকাত আদায় করাকে অবশিষ্ট সম্পদ পবিত্র হইয়া যাওয়ার কারণ বলিয়াছেন। হযরত সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন উক্ত আয়াত নাজিল হইল তখন আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত এক সফরে ছিলাম। কোন সাহাবী আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহা তো সোনা রূপা জমা করিয়া রাখার পরিণতি হইল। যদি আমরা জানিতে পারিতাম যে উত্তম সম্পদ কি, যাহা আমরা সম্পদ হিসাবে জমা করিয়া রাখিতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আল্লাহ তাআলার রিজিককারী জবান, আল্লাহ তাআলার শুকর আদায়কারী দিল এবং নেক বিবি যে আখিরাতের কাজে সহযোগিতা করে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা করা হইয়াছে, যখন উক্ত আয়াতে নাজিল হইল তখন তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত তো লোকেদের নিকট অত্যন্ত কঠিন মনে হইতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আল্লাহ তাআলা জাকাত এই জন্যই ফরজ করিয়াছেন যাহাতে অবশিষ্ট সম্পদ পবিত্র হইয়া যায়। আর মিরাসের হুকুম তো এই সম্পদের মধ্যেই জারি হইবে, যাহা মৃত্যুর পর বাকি থাকিবে, সর্বোত্তম জিনিস যাহাকে মানুষ সম্পদের মতো হেফাজত করিবে। ইহা হইল নেক বিবি, যাহাকে দেখিয়া অন্তর সন্তুষ্ট হয়। যখন তাহাকে কোনো হুকুম করা হয় সঙ্গে সঙ্গে মানিয়া লয়। আর যখন স্বামী সফর ইত্যাদির কারণে অনুপস্থিত থাকে তখন সে নিজের এবং স্বামীর সম্পদের হেফাজত করে।